ছাব্বিশের আগে কি অশনি সংকেত? দুর্গাপুরে ফের আইএসএফ ঝড়ে ডানা মেলে উঠছে ভাইজানের রাজনীতি। ছাব্বিশের বিধানসভা ভোট এখনো দূরে, তবু রাজনীতির আকাশে মেঘ জমতে শুরু করেছে। দুর্গাপুরে কি তবে অশনি সংকেত? রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে আইএসএফ এর ডাকে দলীয় পতাকা হাতে একটি মিছিল জেমুয়া রাস্তা দখল করে নিল। জনসমক্ষের ভিড়ে ফুটে উঠল একটাই প্রশ্ন, একই নিছক মিছিল নাকি জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ? এদিনের কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আইএসএফ এর নেতৃত্বের দাবি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের প্রাচীর ভেঙে সমাজের সর্বস্তরের মানুষ তাদের পতাকার তলায় এসে দাঁড়াচ্ছেন। দীর্ঘদিনের বঞ্চনা, অনিশ্চয়তা আর অবহেলার ক্ষোভই নাকি মানুষকে টেনে আনছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে। তাদের বক্তব্য, মূলত রাজ্যের বর্তমান রাজনৈতিক পটভূমিতে তৃণমূল ও বিজেপি এই দুই মেরুর বাইরে দাঁড়িয়েই আইএসএফ নতুন রাজনৈতিক দিশা দেখাতে চায়। সাধারণ মানুষের অধিকার, সামাজিক ন্যায় ও স্বচ্ছ রাজনীতির দাবিকে সামনে রেখেই এই আন্দোলনের বিস্তার, এমনটাই দাবি নেতৃত্বের। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই নতুন দিশা কি কেবল ভাষণের ঝংকার নাকি ভোটের অঙ্কে বাস্তব চ্যালেঞ্জ? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন যে তোমরা এসআর তা ওয়ার্কগুলো নিয়ে কোনো টেনশন বা কোনো যেই জিনিসগুলোই বলেছে, ওয়ার্ক নিয়ে বলুক, এসআর নিয়ে বলুক, যে জিনিসগুলো নিয়ে বলেছে সেগুলোই কিন্তু পশ্চিমবাংলায় লাগু হয়ে গেছে, হ্যাঁ কি না? আর মেন উদ্দেশ্য, আমাদের সামনে একটা কোনো নদী আছে, এই ব্যাপারে বারবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে এটা হবে। বারবার সিপিএম আমলের সময় এটা তোমার উদ্বোধন করা হয়েছিল, ফির ওটা টিএমসি আসার পর ফির ওটা বন্ধ হয়ে যায়। এমএলএও বারবার এসে দেখে গেছে, প্রতিবার এসে দেখা গেছে, কিন্তু বাস্তব তো হয় নাই। কিন্তু আমরা বরাবর প্রেশান হয়ে গেছি, শিক্ষার দিক থেকে আমরা প্রেশান আছি। আমাদের গ্রামে একটা স্কুল আছে, হ্যাঁ, হেডমাস্টার আছে, সেও আমাদের শিক্ষা, আমাদের বাচ্চাদের, আমাদের মেয়েদের প্রতি ভালো ব্যবহার করে না। পুরো গ্রাম প্যারেশান হয়ে আছে। তার সত্ত্বেও হ্যাঁ, সব দিক থেকে আমাদের প্যারেশান আছে। শুধু আমাদের খাওয়া নয় এবং কামানো নয়, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের রাস্তাঘাট, সমস্ত কিছু আমাদের দরকার। একটি দৈনন্দিন জীবনে একটা মানুষের সব কিছুই প্রয়োজন। একটা মানুষের দৈনন্দিন জীবনে সব কিছু প্রয়োজন, তাই না? তাহলে এগুলোর জন্য আমাদের একটু ভাবনা চিন্তা। কতজন আজকে জয়েন করলেন? আমরা টোটাল এখন 900 জন আছি টোটাল। আগে হয়েছিল জেমুয়া গ্রামে না পুরো দুর্গাপুর মিলে? টোটাল 900 জন মতো আমরা জয়েনিং হয়েছি। আচ্ছা, আজকে কতজন করলেন? আজকে টোটাল আমরা, আগে ছিল প্রায় ওই তোমার 200 মতো আগে, আর এবারে এই তোমার 500 মতো। 26-এর আগে কি এইখান থেকে আইএসএফ এর কোনো প্রার্থী আসবে, আসতে সম্ভাবনা আছে? ভাইজনকে আমরা বলবো যে আমরা সব যারা আমাদের দল প্রতিনিধি আছে বা যারা আমরা কমিটি, যারা কর্মী যারা আছি, আমরা জেলা বুথের যারা আছে, তাদের সবাই মিলে পরামর্শ নিয়ে আমরা ভাইজনের কাছে একটা আশা রাখবো যে আমাদের 2026-এ যেন আমাদের এখানে প্রার্থী দেওয়া হয়। ছিলাম বলতে আমাদের গোটা গ্রামটাই বেশিরভাগই তৃণমূল, ঠিক আছে। দিদিকে সবাই ভালোবাসত, কিন্তু দিদি যে মানে পিছন দিক থেকে ছুরি আঘাত করবে যেন আমরা বুঝতে পারি, ঠিক আছে। সামনে আমরা খুব ভালো বুঝতাম, হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারলাম, মুখোশটা তখনই খুললো যখন দিদি বললো যে তোমরা ওয়াকআপ নিয়ে এখানে কোনো আন্দোলন করবে না, ওয়াকআপ এখানে আমি লাগু হতে দেবো না, এবং ওয়াকআপ নিয়ে যদি কেউ আন্দোলন করতে যায় সেই জন্য দিল্লিতে যায়। ভোটটা কিন্তু আমরা এখানে দিয়েছি, দিল্লিতে দিই না। যখন আমরা দিই দিদিকে, আমরা কিন্তু পশ্চিমবঙ্গেই ভোটটা দিই বা নিজের নিজের লোকালিটিতে ভোটটা দেওয়া হয়। তাহলে ভোট যদি এখানে নেয়, তাহলে দিল্লিতে কী করে আন্দোলন করে? তাহলে দিল্লি এবারে, যদি দিদি এবারে ভোট চাইতে আসে, তাহলে দিদিকে বলবো দিল্লিতেই যেন ভোটটা নেয়, আমরা এখান থেকে ভোটটা দেবো না। এবং আমরা যদি নাও পারি, হ্যাঁ, আমরা যদি নাও পারি, মানুষ প্রথমেই সাকসেস হয় না, তাই না? বারবার আমরা ট্রাই করব, আমরা চেষ্টা করব বারবার। এবং এই যতগুলো এখানে দেখছেন, কাউকে কিন্তু কই টাকা পয়সা দিয়ে এখানে আনা হয় না, সবাই নিজের মন ইচ্ছায় এসছে এরা। এবং এরা চাইছে যে হ্যাঁ, ভাইজানের সঙ্গে যে ভাইজানের ব্যবহার দেখেছে এরা, হ্যাঁ, আমরা পরিবর্তন চাইছি। আমাদের গ্রামে, এত বড় একটা গ্রাম, হ্যাঁ, কোনো উন্নয়ন নাই। নমস্কার। দেখুন, তৃণমূলে যাদের চালচুলো নেই তারাই বর্তমানে আইএসএফ, এবং এরা কিন্তু কোনো প্রভাব বা কোনো দাগ কাটতে এই এলাকায় পারবে না। শুধুমাত্র এরা একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে, তাই কিছুজন মিলে আইএসএফের ঝান্ডা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যাদের সলতেই নেই যেখানে, সেখানে আগুন জ্বলবে কি করে? তাই বিভিন্ন রকম
ভোট পাখিরা আসে, ভোটের সময় আবার উড়ে চলে যায়। এরাও ভোট পাখির মধ্যে এসছে, আবার উড়েও চলে যাবে। ধন্যবাদ। দেখুন, এটা যখন একটা নির্বাচন আসে তখন কিছু মানুষ টাকা পয়সা নিয়ে ঘুরেফেরা করে এবং সেই টাকা পয়সা নিয়ে কিছু দলকে ভাঙানোর চেষ্টা করে, কিছু মানুষকে ভাঙানোর চেষ্টা করে। আপনি যেটা বললেন যে 500 তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে দিয়ে আইএসএফে যোগদান করেছে আজকে, এটা আমি বিশ্বাস করতে পারি না। কারণ তারা যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা আইএসএফে যাবে না। আইএসএফ তো আজকে সৃষ্টি হয়নি, 2021-এ আইএসএফ 21-এর নির্বাচনে লড়াই করেছিল এবং সেদিন আপনারা দেখেছিলেন, আমরা দেখেছিলাম যে সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কাঠছড়া বেঁধে আইএসএফের নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন। কিন্তু সারা পশ্চিমবাংলার মধ্যে 294টা সিটের মধ্যে একটি সিট আইএসএফে ছিল, জোট সঙ্গীরা তো শূন্যতে আছে। হয়তো মানুষ প্রথমবারে একটা ভোট দিয়েছিল, একটা সিট পেয়েছিলেন, এবার তো সেটাও শূন্য হয়ে যাবে। কারণ আমরা নিশ্চিত করে বলতে পারি পশ্চিমবাংলার মানুষ তারা তৃণমূল কংগ্রেসের উপরে, মাননীয়া আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যথেষ্ট আস্থাশীল এবং তারা এই সমস্ত বিভ্রান্তিতে ভুলবে না। আর বিজেপি কী বললো না বললো ইট ডাজন্ট ম্যাটার। আমার তো মনে হয় বিজেপির পেছনে আছে এই যে ভোট ভাঙানোর চক্রান্ত, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলা বা তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া বিভিন্ন রকমের মাথায় ঢুকিয়ে দিয়ে, এর পিছনে তো বিজেপির রাজনীতি। তারা ভাবছে কিছু ভোট যদি কাটা যায়, তো কিছু ভোট কাটলে তাদের কী লাভ? কিছুই হবে না। আলটিমেটলি সেই দেখবেন বিপুল সংখ্যক ব্যবধান নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জিতবে, পাণ্ডবেশ্বরেও জিতবে এবং অনেক বেশি ব্যবধান নিয়ে জিতবে। এবং এসব আশা ফাশা করা বেকার। যারা করছে তাদেরকে এবং বরং আমি বলবো এই সমস্ত প্রলোভনে পা না দিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে করে যান। কোথায় আপনাদের উন্নয়ন হয়নি? যে সব কথাবার্তা বলছে, উন্নয়ন তো যথেষ্ট হচ্ছে। এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক তো অত্যন্ত সক্রিয় বিধায়ক, যখন তখন যে কোনো জায়গায় সকাল থেকে ওঠে রাত পর্যন্ত তিনি সভা এবং যেখানে সেখানে মানুষের পাশে দাঁড়ান, যে কোনো সমস্যা হলে পাশে দাঁড়ান। তো সেই জায়গায় এই কথাগুলো বলার কোনো যুক্তি নেই, এগুলো টাকা পয়সা দিয়ে বলা করাচ্ছে। এসব নিয়ে আমরা বিচলিত হব না।